হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরা খুব ভালো আছি। আজকের দিনটা হচ্ছে 2 অক্টোবর, বিজয়া দশমী। বিজয়া দশমী সবাইকে প্রণাম, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো আজকে দিনটা হচ্ছে 2 অক্টোবর আর আমার বার্থডে, তো সেই উপলক্ষে আর এই সময়টা হচ্ছে 1 অক্টোবর। ইন্ডিয়ান টাইমে যখন 12টা বেজে গেছিলো, বাট এখানকার টাইমে যখন সন্ধ্যে 7:30 বাজে, তো তখনই আমার দাদা, পাশে যিনি বসছেন রাকেশ দা, উনি কেক নিয়ে এসেছিলেন আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্যে। আর ফোনে যারা আছেন আমার দাদা একজন এবং দিদি, ওনারাও ঠিক ইন্ডিয়ান টাইমে 12টায় আমাকে উইশ করেছিল। তো আমি সবাইকে রেখে কেক কাটছিলাম। দেখে মনে হচ্ছে না যেন আমি একটা বাচ্চা হয়ে গেছি। আর সত্যি কথা বলতে এটা মনে হলেও আমার কিছু করার নেই, কারণ আমি জন্মদিন নিয়ে খুব এক্সাইটেড থাকি। আর আমি এই দিনটাকে খুব করে কাটাতে চাই ভালোভাবে, স্পেশালভাবে। আমি এটা নিয়ে খুব এক্সাইটেড থাকি এবং আমার প্রিয়জনরা জানে যে হ্যাঁ, আমি এই দিনটা নিয়ে খুব এক্সাইটেড থাকি এবং ওরাও চেষ্টা করে যে যেন আমি ওই দিনটা ওইরকমভাবে কাটাই। কত ছিল? 23 ছিল, 24 ছিল, 25 ছিল, এবার 26 হয়ে গেছে। একটু বকটা বলো না। না এটা না। ছি ছি ছি, এটা বার্থডে বাবা ফিলও লাগছে, এখানে বসলাম একদম। এই সময়টা হচ্ছে এখানকার টাইমে রাত 12টা, মানে যেখানে আমরা থাকি ওই টাইমটা 12টা। দেখেই মনে হচ্ছে না আমার চোখ ঘুম ঘুম ভাব। তো রাত 12টার সময় আমাকে আমার হাজব্যান্ড তুলে নিয়ে এসছে, চলো তোমার জন্মদিন কেক কাটতে হবে। আর ফোনে যাকে দেখছেন ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, যে আমি ইন্ডিয়ার বাইরে যে কোনো জায়গায় থাকি ওইখানকারই 12টার সময় ও আমাকে উইশ করবে এবং আমার কেক কাটার সময়টা ও আমার সাথে ভিডিও কলে থাকবে। মানে হয় না যে দূরে থেকে পাশে থাকার চেষ্টা, ওটাও করে। লাইফে এই দুটো মানুষ যারা প্রত্যেকটা পরিস্থিতিতে আমাকে বুঝিয়েছে যে তুই পারবি এবং তোর পাশে আমরা আছি। আর আমি খুব করে চাই এই দুটো মানুষ যেন কোনো সময় আমাকে ভুল না বুঝে আমার থেকে দূরে না সরে যায়। মানুষ বলে না মেয়েরা মেয়েদের শত্রু, বাট এই একটা মেয়ে বুঝিয়েছে যে না, মেয়েরাও মেয়েদের বন্ধু হয়। এবং ও অল টাইম আমাকে বুঝিয়েছে যে না, আমি তোর পাশে আছি অল টাইম। আর আমার হাজব্যান্ডকে নিয়ে কী বলবো, আমি আজকে এতটা হাসি খুশি, এতটা স্ট্রং যতটা দেখতে পাচ্ছ তোমরা, শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য হয়েছে। এই দুটো মানুষকে নিয়ে আমার কিচ্ছু বলার নেই, আমি হয়তো ইমোশনাল হয়ে যাব। শুধু এইটুকু বলতে চাই, তোরা জীবনের শেষ মুহূর্ত অবধি আমার পাশে থাকিস। আর দুজনকে আমি খুব ভালোবাসি। থ্যাংক ইউ ফর মেকিং মাই ডে। মানুষটা আমার জন্মদিন শুধু না, আমার প্রত্যেক দিন, এই যে আমার মধ্যে বাচ্চা, আমি তাকে বাঁচিয়ে রেখেছে এই একটা মানুষ। আমি জানি না এই মানুষটার কাছে আমি ঠিক কত পরিমাণে কৃতজ্ঞ হয়ে থাকছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি তখনই বলেছিলাম 2 অক্টোবর দুপুরবেলা। হ্যাঁ, তো মোটামুটি লাঞ্চের মেনু সব কমপ্লিট। আসো বসো বসো। এই হচ্ছে আমার লাঞ্চের মেনু, সব আমার হাজব্যান্ডের বানানো। সিম ভাজা, বেগুন ভাজা, এটা সম্ভবত চিংড়ি মাছের বড়া, আর এটা মাছের ভাজা, এটা বিনস ভাজা, আলু পোস্ত দিয়ে ভাজা, এটা হচ্ছে বাঁধাকপি চিংড়ি, মাছের ভাপা, চিকেন, এটা হচ্ছে হালুয়া, আর এটা একটা ব্রেডের কিছু একটা পুডিং, এটা পাঁপড়, এটা দই, আর এটা তো এগুলো সবগুলো নিজের হাতের ওর বানানো। দইটাও নিজেই বানিয়েছে। তো থ্যাংক ইউ আমাকে এতটা ভালো মিসেস ট্রিটমেন্ট দেওয়ার জন্য, আমার বার্থডে লাঞ্চের জন্যে। হ্যাঁ চলো, থ্যাংক ইউ। এবার খাওয়া শুরু করা যাক। মোটামুটি তুমি খুশি? খাওয়া শুরু হয়নি, রান্না কেমন হয়েছে জানি না। রান্না যেমন হোক, এফোর্টটা ম্যাটার করে। আর ওটা খুব ভালো পেয়েছি, মানে বাড়িতে থাকলে আমাকে মা করে সবটা দেয় এরকম ভাবে, আর এখানে আমার হাজব্যান্ড করে দিয়েছে।
যে এতটা রান্না মানে ওদের ওর সময় হয় না, তো তার মধ্যেও আমার জন্য এইটুকু কাজ করে দিয়েছে। কাজ করতে করতে আমার জন্য এইটুকু হয়েছে, এই অনেক আমার কাছে। টেস্ট ম্যাটার করে না, উপরটা ম্যাটার করে। আর চলো ঠিক আছে, খাওয়ার পরে রিভিউ দিয়ে দিও, ঠিক আছে? তো বিকেলে লাঞ্চের পরে এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা আমরা একটু বেরিয়েছি যে একটু রেস্টুরেন্টে যাব। তো এখন বেরিয়েছি রেস্টুরেন্টে যাওয়ার জন্য। তো চলো দেখা যাক। এরপর আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি। ওটার একটা ছোট্ট ক্লিপ। আমরা সবাই সবার পছন্দের মতন খাবার অর্ডার করে দিয়েছিলাম। আমি প্রথমে একটু কফি নিয়েছিলাম, ক্যাপাচিনো। তারপরে সবাই সবার পছন্দের মতন খাবার একটা একটু করে অর্ডার করে দেওয়া শুরু করেছিলাম। সব খাবারের ফটো বা ভিডিও নেওয়া হয়ে ওঠেনি, তবে যতটুকু পেরেছি নিয়েছি। কারণ ওই সময় না আমরা নিজেরা কথাবার্তায় হাসি ঠাট্টায় এতটা মেতে গেছিলাম, মাঝে মাঝে মনেই ছিল না ক্যামেরাটা অন করতে। আর এই রেস্টুরেন্টে খাবার নিয়ে তো কোনো কথাই হবে না, যথেষ্ট ভালো কোয়ালিটি এবং টেস্টি। তারপরে বাকি মেন কোর্স অর্ডার করে আমি ওই রেস্টুরেন্টেরই আর এক সাইডে একটু ছাদের মতন করা আছে বাট খোলা, ওই জায়গাটায় চলে গেছিলাম কিছু ফটো ভিডিও তুলতে, যেটা হয়। কেমন লাগছে বলো? খুব ভালো। এটাতে এর আগে এসেছি বাট এত রাত অবধি থাকা হয়, মানে এত লাইটিং, বেশ ভালো। ভালো জায়গাটা, ভালো অ্যাম্বিয়েন্স ভালো, রেস্টুরেন্টটা খুব ভালো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে ওয়েটার আর ম্যানেজার বেঙ্গলি, তো আমরা কথা বলার জন্য কমিউনিকেশন বেশ ভালো, যে এরকমভাবে একটু হবে কিনা ওরকমভাবে। আমার হাজব্যান্ডের ওই দিন প্ল্যান ছিল যে ওখানে গিয়ে আবার কেক কাটিং করবে, বাট ভাগ্যক্রমে ওই দিন কেক পাইনি। তারপরে রেস্টুরেন্ট থেকে ছোটো একটা পেস্ট্রি মাগিয়ে আবার কেক কেটে সেলিব্রেট করেছিলাম, মানে করেছি। ভালো দিনে গান্ধী জয়ন্তীতে এই রেস্টুরেন্ট থেকে বলছে যে পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক কেন দেওয়া হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক চলুক। তারপরে ওরাই গানটা চালিয়েছিল। রেস্টুরেন্ট থেকেই আমাকে একটা আইসক্রিম দেওয়া হয়েছিল ওদের তরফ থেকে, যে ম্যাম বার্থডের জন্যে। আমাকে আজকে স্পেশালি বলছে মাধ্যমে গেলাম। চলো যাই হোক, মোটামুটি শেষ হয়ে গেল। বলো কেমন গেছে তোমার দিনটা আজকে? হ্যাঁ, আমার বার্থডে খুব ভালো গেছে, ভালো, থ্যাংক ইউ। আর এই রেস্টুরেন্টটা খুব ভালো ছিল, আমার জন্মদিনটা খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। চলো ঠিক। পরে আমরা চাইছিলাম যে দুজনের একটু মোমেন্ট ক্যাপচার করে রাখি, একটু ভিডিও, শর্ট ভিডিও হিসেবে ক্যাপচার করে রাখি, যাতে পরে কোনো সময় দেখে নিজেদের মধ্যে রাখতে পারি। এখানে দেখে মনে হচ্ছে না যে মেয়েটা খুব বকবক করছে, হ্যাঁ সত্যি তাই, আমাদের রিয়েল লাইফে এটাই হয়। আমি খুব বকবক করি আর আমার বর খুব ধৈর্য সহকারে সবটা শোনে। এটাই জাস্ট ফুটে উঠছিল, কারণ ও হচ্ছে প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতে চায়, এত ফটো টটো নিয়ে ভাবে না। আর আমি এনজয় তো করবো, বাট আমার মোমেন্ট চাই, মানে ফটো চাই, ভিডিও চাই। তো তোমার বার্থডে বলতে বলতে শেষ হয়ে গেল, তো বলো কেমন কাটলো তোমার আজকের দিনটা? হ্যাঁ, আমার দিনটা খুব ভালো কেটেছে, আমার লাঞ্চও খুব ভালো ছিল, সকালের ব্রেকফাস্টও ভালো ছিল, আর এখন যে রেস্টুরেন্টে গেছিলাম ওটা খুব ভালো ছিল। তো মনে রাখার মতো দিনটা গেছে? হ্যাঁ, একদম মনে রাখার মতন গেছে। বাট যেটা হয় একটু বাড়িকে মিস করা হয় জন্মদিনে, বাট হ্যাঁ আমার দিনটা খুব ভালো গেছে। থ্যাংক ইউ এভরিথিং, খুব ভালো গেছে দিনটা। আর আশা করি তোমাদেরও ব্লগটা ভালো লাগবে। আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর কি, চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। বাই।